মুখে বলেছেন জাহান্নাম উদ্বোধন করবে 3 শ্রেণীর মানুষকে দিয়ে। কয় শ্রেণীর মানুষকে দিয়ে? 1 নম্বরে আলেমগণ, যারা কোরআন এবং হাদিসের গবেষণা করে মানুষদেরকে দাওয়াতের কাজ করেছে, এই সমস্ত মানুষদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবে। কেন? কারণ এখন বাংলাদেশে শুধু না, তামাম পৃথিবীতে থাকতে পারে, আমি জানি না, আল্লাহ পাক আমাকে মাফ করুক। যখন আল্লাহ পাক কিয়ামতের মাঠ কায়েম করবেন, তখন আলেমদেরকে ডাক দেবেন, আসো এদিকে আসো। হ্যাঁ আল্লাহ, আমি কোরআনের জ্ঞান অর্জন করেছি, দাওয়াতের কাজ করেছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আমি ইসলামের কথা বুঝিয়েছি, শিখিয়েছি। বলে হ্যাঁ আমি জানি, কিন্তু তুমি এটা আমাকে সন্তুষ্ট করার জন্য করো নাই। তুমি করেছো তোমার খ্যাত, তোমার অর্জন, তোমার পাওয়ার, তোমাকে মানুষ বাহবা দেবে, হুজুর বলবে, বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস বলবে, এই কারণেই তুমি এটা অর্জন করেছো। তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য করো নাই। যাও, এখন আমার কাছে তোমার পাওয়ার কিছুই নাই, যেটার জন্য করেছো সেটা তো দুনিয়াতে পেয়েই গেছো, এখন যাও, জাহান্নামে চলে যাও। বলি নাউজুবিল্লাহ, কত ভয়ঙ্কর একটা কথা। এরপর আবার ডাক দিবে, দানবীরদেরকে ডাক দিবে, দানবীররা আসো, হে আল্লাহ, আপনি আমাকে অনেক সম্পদ দিয়েছিলেন, এই সম্পদগুলো আমি আপনার রাস্তায় ব্যয় করেছি, মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, এতিম মানুষদেরকে খাওয়িয়েছি, পড়িয়েছি, বেদবারদেরকে দান করেছি, সবগুলো সম্পদ আমি আল্লাহ আপনার রাস্তায় ব্যয় করেছিলাম। ফেরেশতারা বলবে মিথ্যা, সব মিথ্যা বলছো তুমি। আমার আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, কারণ তুমি দান করেছো। মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে বাহবা দিবে। তুমি প্রকৃতপক্ষে মাবুদকে সন্তুষ্ট করার জন্য দান করো নাই। যাও, দান করেছো যে সম্মান, যে অর্জন, যে সুনাম তোমার প্রয়োজন ছিল দুনিয়ার জমিনে, আমি তোমাকে সেটাই দিয়ে দিয়েছি। এখন কিয়ামতের ময়দানে আমার কাছে কিছু নেই, যাও জাহান্নামে চলে যাও। বলি নাউজুবিল্লাহ। এরকম করে শহীদদেরকে ডাক দিবে, ডাক দিয়ে বলবে, শহীদ হয়েছে কি কারণে? হে রব্বুল আলামিন, আপনার দিন কায়েমের জন্য যুদ্ধ করেছি, সততা দেখিয়েছি, আমি যুদ্ধ করে ময়দানের মধ্যে শহীদ হয়ে গিয়েছি। ওর শহীদ হওয়ার ইচ্ছা যদি থাকে দুর্বল, তাহলে তো শেষ। আল্লাহ পাক বলবেন না, ফেরেশতারা বলবে না, তুমি মিথ্যা বলছো, কারণ শহীদ হয়েছে এই কারণে মানুষ তোমাকে বীর পুরুষ বলবে, মানুষ তোমাকে বাহবা দিবে, মানুষ তোমাকে শক্তিশালী জওয়ান বলবে, মানুষ তোমাকে বাহবা দিবে, সম্মান করবে, এই জন্যই তুমি শহীদ হয়েছ। আমি রবকে সন্তুষ্ট করা তোমার মূল লক্ষ্য ছিল না। যাও, এখন জাহান্নামে চলে যাও। তাহলে আলেমদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবে, দানবীরদের দিকে জাহান্নাম উদ্বোধন করবে, এরপর শহীদদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে। এই জায়গাটা কি ছোটখাটো জায়গা? সেন্সিটিভ জায়গা নয়? বলেন তো, কত কি একটা অবস্থা। আপনি যেমন তেমন করে মানুষকে গাঁজাখোর ফতোয়া দিয়ে পার করে দিচ্ছেন। এরকম বিভ্রান্তিমূলক আলোচনা আমরা একজন বড় আলেমদের কাছ থেকে আশা করি না। আলেমরা দ্বিমত থাকতে পারে। এক ভাই হাতের এখানে হাত বেঁধে নামাজ পড়ুক, সে আমার ভাই নয়? তার সঙ্গে মতপার্থক্য থাকতে পারে। আমি এটাকে না হাত বাঁধি, ওই ভাই আমাকে হাত বাঁধে, তার জন্য কি আমি ভাষে বসবো? তার জন্য সাথে আমার সম্পর্ক খারাপ হবে? কথা বলেন, খারাপ হতে পারে? হতে পারে না। এক একটা মতকে সম্মান দিতে শেখেন, শ্রদ্ধা করতে শেখেন। এখন যারা যে কাজে আছে মনে করে এই দলটা সঠিক, বাকি সব ভুল। তাবলিগ জামাতের ভাইদেরকে অনেকে ভাই দেখতে পারে না। কেন দেখতে পারেন না? হেফাজতের ভাইকে অনেক ভাই দেখতে পারেন না। সম্মান দেন, মানুষের কর্মকে একটু মূল্যায়ন করতে শেখেন, ভালোবাসতে শেখেন। সম্মানিত হাজিরিন, আমার যেটা বোঝানোর বিষয় ছিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন আপনাদের চিন্তা করার জন্য। আল্লাহ রাসূল যদি 63 বছর জিন্দেগিতে তার এই একটা সময়কালে কোরআন ব্যাখ্যা করে তার উম্মতদেরকে বুঝিয়ে দিতে পারে, তিনি তো ব্যর্থ নন। তিনি কি ব্যর্থ? কিন্তু আমরা লাআল্লাহুম তাফাক্কারুন, আমরাই ব্যর্থ, কারণ আমরা কখনো কোরআন নিয়ে বিশ্লেষণ চিন্তা করি না। করেন? কখনো রাতের বেলা 12টা-1টার সময় উঠে দেখি এই আয়াতের ব্যাখ্যাটা কি দাঁড়ালো, কি হতে পারে, একটু চিন্তা ভাবনা করি? চিন্তাও করি না। কোরআন আবার সঠিকভাবে পড়তেও পারি না।
এজন্য কোরআনের সঙ্গে সংস্পর্শে আসেন। আমি এই কথাটা প্রায় বলি, আমার আজকেও মনে হচ্ছে যদি এখানে ওয়াজ নসিহত না করে এখানে বোর্ড লাগিয়ে সবাইকে কোরআন শেখাতে পারতাম সপ্তাহে একদিন করে, আমার মনে হয় কমপক্ষে হলে 20টা লোক কোরআন পড়া শিখতে পারতো, লাভ হতো, সত্যি লাভ হতো। কিন্তু এটাকে আমরা অনেক মানুষ ভালোভাবে নেবেন না, বলে হুজুরকে ডাকলাম ওয়াজ করার জন্য, হুজুর আমাদের কোরআন শেখায়। হ্যাঁ, এরকম হবে না? আমার মনে হয় এটাই বাস্তব হতো, এটাই অনেক ভালো হতো। আগে আগে আসতেন, আলিফ বা থেকে শুরু করিয়ে আমি মনে হয় আপনাদের কোরআন দিতে পারতাম, আমার মনে হয় ইনশাআল্লাহ। আমি প্রায়, আমার কাছে ইনশাআল্লাহ মনে হয় এইগুলো মহিলা আছে না, নিজের নামটাও লিখতে পারে না, টিপ সই দেয়, আছে না এরকম মহিলা, আছে না? আছে। আমি আগে মুক্তব পড়েছিলাম 17-18 সালের দিকে, মুক্তব পড়েছিলাম, একগুলো মহিলা নিজের নামটাও লিখতে পারে না, কয় বাবা আমি নামটাও লিখতে পারো না, মুই কোনো পরের পাইম, এভাবে বলে। আমি বলছি আল্লাহর উপর ভরসা রাখেন, ইনশাল্লাহ পারবেন, চেষ্টা করেন, সাহস দিয়েছিলাম। 4-5 মাসের ভিতরে তারা এখন কোরআন পড়তে পারে, সহি শুদ্ধ হতে পারে না, সহি শুদ্ধভাবে হয় না, আলিফ বা থেকে শুরু করে এরকম করে তাদেরকে আমি পড়িয়েছি, শিখেছি, তাদের চেষ্টা ছিল। না হলো 40টা মহিলা আমার হাতে কোরআন নিয়েছে, আমি কোরআন পড়িয়েছি তাদেরকে। আমাকে বলে এই মহিলা কোরআন পড়া সম্ভব। আরে ভাই, অতিরিক্ত সহি শুদ্ধ হয়তো বা হবে না, কিন্তু পড়তে তো পারবে, ভুল পড়লে ওনার জন্য আরো বেশি সওয়াব। কথা বলছেন না কেন? যারা কষ্ট করে কোরআন পড়ে এদের আরো বেশি সওয়াব, তারা শিখেছে। প্রায় 80 জন মানুষকে আমি কোরআন দিয়েছি এভাবে, যারা পারে না তার মধ্যে শিক্ষিত, অর্ধশিক্ষিত, একেবারেই যারা পড়ালেখা জানেন তারাও কোরআন পড়েছে। তা আজকে হয়তো এখানে অনেক লোক কোরআন পড়তে পারে না বা ভুল ছিল, চেষ্টা করলে তো আমারও শেখা হতো, আপনাদেরও শেখা হতো, কথা বলা ঠিক কিনা? কিন্তু এটা আসলেই হবে না, আপনারাই চাইবেন না। আমার মাঝে মাঝে মন চাই ওয়াজ না করে, বয়ান না করে কোরআন শিখাই, লাভ আছে, তাও লাভ আছে। কোরআনের একটা হরফ নিয়ে যদি চিন্তা ভাবনা করি তাও সওয়াব। সম্মানিত হাজিরিন, এই কখনো ওয়াজ করে বক্তব্য দিয়ে জুলুম বন্ধ হবে না, অন্যায় অবিচার সম্ভব নয়, দেশ থেকে ভাগানো সম্ভব না। আইন পাশ করা লাগবে, কিসের? কোরআনের আইন পাশ করা লাগবে। আল্লাহ পাক আমাদের সকলকেই সহি বুঝ দান করুক, সকলে বলে আমিন।